রাজ্য সরকার তো এই বিষয়টা বারবারই ঘটাচ্ছে। রাজ্য সরকার এর আগে হাইকোর্ট স্যাট মিলিয়ে তারা ছবার হেরেছে এবং তারপরে তারা সমস্ত টাকা রাজ্য সরকারের হাতে থাকা সত্ত্বেও ডিএ বাবদ এটা 10 বছর আগেই এই রাজ্য সরকার পেয়ে গেছে, বা 2009-এর যে বকেয়া সেই হিসেব ধরলে 15 বছর আগেই এই টাকা পেয়ে গেছে ফিনান্স কমিশন মারফত এবং গ্র্যান্টিং এড মারফত। কিন্তু রাজ্য সরকারের কোনো টাকা দেওয়ার ইচ্ছে নেই এবং এখনও প্রায় 12 লক্ষ কোটি টাকা রয়েছে রিজার্ভ ব্যাংকে সরকারে। রাজ্য সরকার করের টাকা জনসাধারণের করের কোটি কোটি টাকা খরচ করে সেখানে উকিল নিয়োগ করছে যাতে এই মামলাটাকে পিছিয়ে দেওয়া যায়। এবং এটা হচ্ছে রাজ্যের যে মন্ত্রিসভা চলছে বা বিশেষত মুখ্যমন্ত্রী, তিনি আপনারা জানেন যে তার পলিটিক্যাল কেরিয়ার শুরু হয়েছিল একটি ভুয়ো ডক্টরেট ডিগ্রি দিয়ে। অর্থাৎ তিনি একজন অশিক্ষিত এবং অশিক্ষিত বলেই তার এই সরকারি চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার যোগ্যতা তার নেই। এই জন্যে তিনি যারা সরকারি চাকরি পেয়েছেন নিজের যোগ্যতায় তাদের তিনি ঘৃণা করেন এবং ঘৃণা করেন বলেরই তিনি হচ্ছে তাদের কোনো ন্যায্য পাওনা সেটা কেন্দ্রীয় সরকার দিয়ে দিলেও তিনি সেটা আমাদের দেবেন না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।